বদলে যাচ্ছে নেপাল। হিমালয়ের কোলে এখন আর শুধু পাহাড়ি ঝর্ণার শব্দ নয়, শোনা যাচ্ছে পরিবর্তনের গান। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নেপাল এখন এক নতুন চমকের নাম। না, কোনো বন্দুকের লড়াই নয়, এবারের পরিবর্তনটা ডিজিটাল, যার কারিগর নেপালের জেনজি তরুণ প্রজন্ম। এই রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছেন ৩২ বছর বয়সী এক যুবক, বালেন শাহ। চশমা আর স্টাইলিশ দাড়িওয়ালা এই র্যাপার যখন কাঠমান্ডুর মেয়র হিসাবে শপথ নিলেন, তখন অনেকেই অবাক হয়ে তাকিয়েছিল। কোনো বড় দলের সমর্থন ছাড়া স্রেফ ডিজিটাল ক্যাম্পেইন আর কাজের প্রতিজ্ঞা নিয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন পুরনো রাজনীতির শক্ত ভিত। বালেন শাহের উত্থান নেপালি তরুণদের বুঝিয়ে দিয়েছে পরিবর্তন সম্ভব। আর সেই জোয়ারে গা ভাসিয়েছেন সাবেক সাংবাদিক রবি লামিছানে। তার রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এখন নেপালের সংসদের বড় শক্তিগুলোর একটি। বড় বড় জনসভার পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়াও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম। এই পরিবর্তনের হাওয়া থেকে বাদ যাননি প্রবীণ নেতারাও। বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বয়স ৭০ পেরোলেও এখন নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। কারণ নেপালের বড় একটি অংশের ভোটারই তরুণ, আর তাদের মন জয় করা এখন রাজনীতির বড় বাস্তবতা। তবে এই পরিবর্তনের আড়ালে একটি বড় চ্যালেঞ্জও রয়েছে। নেপালের হাজার হাজার শিক্ষিত তরুণ প্রতিদিন দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। এই ব্রেইন ড্রেন বা মেধা পাচার রুখতে পারাটাই এখন নতুন নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা। নেপাল কি সত্যিই হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক শক্তি? সময়ই দেবে সেই উত্তর। তবে একটি বিষয় স্পষ্ট, নেপাল আর আগের জায়গায় নেই। হিমালয়ের কন্যা এখন স্মার্টফোনের টাচ স্ক্রিনে লিখছে তার ভবিষ্যৎ, আর বদলে যাচ্ছে আগামীর ইতি।